আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের বিশেষ্য। আমরা প্রথম জেনে নেব বিশেষ্য কাকে বলে। যে পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। এবার জানব বিশেষ্যর শ্রেণীবিভাগগুলি সম্পর্কে। চলো জেনে নিই একদম সহজ সরল ভাষায়। মোটামুটিভাবে বিশেষ্যকে 9 ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি একবার বলে দিই। সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। প্রত্যেকটি সংজ্ঞা আর উদাহরণ আমরা জানব। প্রথমে জানব সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, দেশ, নদী, পর্বত, গ্রন্থ, প্রতিষ্ঠান ইত্যাদির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন বিবেকানন্দ, গীতা, গঙ্গা, হিমালয়, প্রশান্ত মহাসাগর, পৃথিবী, সূর্য, বাংলা, রামকৃষ্ণ মিশন, রোহিণী ইত্যাদি। এবার জানব জাতিবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ কোনো জাতি বা কোনো একটি ধর্মবিশিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ, পাখি, বাঘ, নদী, পর্বত, সমুদ্র, বাঙালি ইত্যাদি। পরবর্তী বস্তুবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ সাধারণভাবে কোনো জিনিসের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন ফল, ফুল, দুধ, মিষ্টি, টাকা, পয়সা, টেবিল, চেয়ার ইত্যাদি। পরবর্তী আমরা জেনে নেব সমষ্টিবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ জাতিবাচক বিশেষ্যের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন সভা, সংঘ, জনতা, বাহিনী, সংস্থা ইত্যাদি। এবার জানব সংখ্যাবাচক বিশেষ্য কাকে বলে। 1, 2, 3 প্রভৃতি সংখ্যাবাচক শব্দগুলি বিশেষ্য রূপে ব্যবহৃত হলে তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে। যেমন আমি তোমাদের 7এও নেই, 5এও নেই, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। পরবর্তী গুণবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ কোনো বস্তু বা প্রাণীর গুণ, দোষ, ধর্ম, প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন বুদ্ধি, ক্ষমা, দয়া, হিংসা, পাপ, পুণ্য ইত্যাদি। এইবার আমরা জেনে নেব অবস্থাবাচক বিশেষ্য কাকে বলে বা অবস্থাবাচক বিশেষ্য বলতে কি বোঝায়। যে বিশেষ্য পদ প্রাণী বা বস্তুর অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে। যেমন শৈশব, বার্ধক্য, যৌবন, মৃত্যু, রোগ, স্বাধীনতা, শান্তি ইত্যাদি। এইবার আমরা জেনে নেব ভাববাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ প্রাণীর মনের কোনো ভাব বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন আনন্দ, বেদনা, তৃপ্তি, উন্মাদনা ইত্যাদি। এবার আমরা জেনে নেব ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন চলন, গমন, লিখন, পঠন, ঘুম, দর্শন, মরণ ইত্যাদি। আমরা আরেকবার জেনে নিই বিশেষ্য কাকে বলে। যে পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য। আর বিশেষ্য শ্রেণীবিভাগগুলি আমরা জেনে নিয়েছি। সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, সংখ্যাবাচক,
গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক কাকে বলে উদাহরণসহ আমরা জেনেছি। আশা করছি তোমাদের সমস্যা হবে না। আজ এখানেই শেষ করলাম।